আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ দেশ রাজ্যের বাছাই করা সেরা খবরগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না খবরগুলো নিয়মিত দেখার জন্য। প্রেম প্রস্তাবে দেননি সাড়া, সেটাই হলো কাল। দলীয় কার্যালয়ে ডেকে এনে ছাত্র নেত্রীর শ্লীলতাহানি টিএমসিপি নেতার। প্রেম প্রস্তাবে সাড়া দেননি, তার জেরে দলীয় কার্যালয়ে ডেকে এনে রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ। নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দলেরই এক নেত্রীর। নবদ্বীপ থানায় দায়ের হয়েছে ইতিমধ্যে অভিযোগ। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। তরুণী নদিয়ার নবদ্বীপের বিদ্যাসাগর কলেজের ছাত্রী বলে জানা গিয়েছে। ওই ছাত্রীর দাবি, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শ্যামসুন্দর দাস তাকে রীতিমতো উত্ত্যক্ত করত। ওই কলেজেরই ছাত্র রঘুনাথ দাসের মাধ্যমে তাকে প্রেম প্রস্তাবও দেন ওই টিএমসিপি নেতা শ্যামসুন্দর। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি টিএমসিপি ওই নেত্রী। অভিযোগ, এরপর একদিন রাধাবাজারের দলীয় কার্যালয়ে ওই ছাত্রীকে দেখা করতে ডাকেন। তরুণী সেখানে যান। অভিযোগ, দলীয় কার্যালয়ের দরজা রীতিমতো বন্ধ করে ভেতরে চলে শ্লীলতাহানি। কোনো মতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাড়ি ফেরেন ওই তরুণী। পরিবারের লোকজন ওই ঘটনা জানান। এরপর নবদ্বীপ থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। বছর বছর আয়োজন করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা, হবে টেট উৎসব, কিন্তু হবে না শুধু নিয়োগ, এমনটাই পর্ষদ জানিয়েছিল। তার মাঝেই প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা চলাকালীন মাঝপথেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। কি বলছে পর্ষদ? টেট শুরুর কিছুক্ষণ পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। গুঞ্জন শুরু হয়েছিল প্রশ্ন ফাঁসের। পরীক্ষা শেষ হতেই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্ন আর আসল প্রশ্ন হুবহু এক। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। যদিও ডিআই জানান অভিযোগ পেলে তদন্ত হবে। এদিকে অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্ধারিত সূচি মেনে রবিবার ঠিক বেলা 12টায় শুরু হয়েছিল টেট পরীক্ষা। কড়া নিরাপত্তায় শুরু হয় পরীক্ষা। এর ঘণ্টা খানেক পর থেকে জলপাইগুড়ি জেলার বহু মানুষের মোবাইলে ঘুরতে দেখা যায় একটি প্রশ্নপত্র। তাতেই মাথা চাড়া দেয় প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন। বেলা 2:30 নাগাদ পরীক্ষা শেষ হয়। এরপর দেখা যায় ভাইরাল হওয়া প্রশ্ন এবং আসল প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নে পরীক্ষা হয়েছে তা একেবারে হুবহু একই। এরপরেই ক্ষোভ উগরে দেন পরীক্ষার্থীরা। তারা হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে তারা বিষয়টি নিয়ে তদন্ত পরীক্ষা ফের নেওয়ার দাবি জানিয়েছেন। বাবলুর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, এটা পরীক্ষার নামে একটা প্রহসন হচ্ছে রাজ্যে। মৌমিতা সরকার নামে অপর এক পরীক্ষার্থী বলেন, এত চেকিং সবই বৃথা, জীবন নিয়ে ছেলে খেলা চলছে রাজ্যে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকবেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি নেতাদের নয়, রাম মন্দির উদ্বোধনে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের মতো কংগ্রেস নেতাদেরকেও আমন্ত্রণ জানালো রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আর তাতেই ফাপড়ে কংগ্রেস। এই আমন্ত্রণ গ্রহণ করা হবে নাকি প্রত্যাখ্যান করা হবে তা নিয়ে বিস্তর দ্বন্দ্ব দলের ভিতরে। আসলে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াই। আর গো বলয়ের রাজ্যগুলিতে হিন্দুত্বের রাজনীতি কতটা প্রভাবশালী তা সকলের জানা। তাই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান পুরোপুরি বয়কট করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। আবার ওই আমন্ত্রণ গ্রহণ করলে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে। তবে সব দিক ভেবে সম্ভবত নরম হিন্দুত্বের পথেই এগোবে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানিয়ে দিলেন, সোনিয়া গান্ধী রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন। বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখছেন। কংগ্রেসের সংসদীয় দলনেত্রী ভীষণভাবে রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে চান বলেই জানা গিয়েছে। তবে নিতান্তই তিনি যদি যেতে না পারেন, তার তরফ থেকে অন্তত একটি প্রতিনিধি দল যাবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে। সোনিয়া গান্ধী ছাড়া উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। রাহুল গান্ধী অবশ্য কোনো আমন্ত্রণ পাননি। গ্যাস সিলিন্ডারের কানেকশনের সাথে লিঙ্ক করাতে হবে আধার নম্বর, না হলে বন্ধ হয়ে যাবে আপনার ভর্তুকি, পড়বেন সমস্যায়। তাই দীর্ঘ লাইন পড়ছে প্রতিদিন। গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাবার জন্য বিভিন্ন গ্যাস
ডিস্ট্রিবিউটরদের বাইরে। তবে আপনি চাইলে বাড়িতে বসেই মোবাইল থেকে কাজটি করে নিতে পারবেন। কেন্দ্রের তরফে নির্দেশ, গ্যাসের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার। 2 দফায় তার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আধার লিঙ্ক করাতে গিয়ে প্রবল বিপাকে গ্রাহকরা। একাধিক জায়গায় দীর্ঘ লাইন পড়ছে। প্রবল চাপের কারণে সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে। তবে জানেন কি, এত লাইনে দাঁড়ানোর ঝক্কি ছাড়াই আপনি গ্যাসের সঙ্গে সংযুক্ত করতে পারবেন আপনার আধার। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে তাদের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ ইন্ডিয়ান অয়েল 1 এর মাধ্যমে এটি আপনি মোবাইলে ডাউনলোড করে আপনার বাড়িতে বসেই আধার নম্বর যাচাই করতে পারবেন, আধার নম্বর লিঙ্ক করতে পারবেন গ্যাস সিলিন্ডারের সাথে। প্রথমে আপনাকে ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি খুলে মাই প্রোফাইল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে বেছে নিতে হবে ইন্ডিয়ান ডিটেলস অপশনটি। সেখানে আপনাকে KYC করার অপশন পেয়ে যাবেন। যারা যারা ইতিমধ্যে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু লগ ইন করে নেবেন। নতুন আইডি পাসওয়ার্ড যাদের নেই, ক্রিয়েট করে লগ ইন করে নিয়ে আপনি কিন্তু এই মোবাইল অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান অয়েল 1 অ্যাপ্লিকেশন থেকে আপনার KYC আধার লিঙ্ক করে নিতে পারবেন। তবে শুধুমাত্র ইন্ডিয়ান অয়েল নয়, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের গ্রাহকরাও বাড়িতে বসেই তাদের অ্যাপের মাধ্যমে আধার সংযোগের কাজ করতে পারবেন। সেজন্য তাদের যে ভারত পেট্রোলিয়ামের মোবাইল অ্যাপ, হিন্দুস্তান পেট্রোলিয়ামের অ্যাপ রয়েছে, সেটা ডাউনলোড করে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। হিন্দি ভাষীরা তামিলনাড়ু এসে শৌচাগার পরিষ্কার করেন, শৌচাগার সাফ করেন। বিস্ফোরক DMK সাংসদ। উত্তরপ্রদেশ এবং বিহারের যে হিন্দি ভাষীরা তামিলনাড়ুতে আসেন তারা শৌচাগার পরিষ্কারের কাজ করেন, এমন বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন DMK সাংসদ দয়ানিধি মারান। ভাইরাল হয়ে গিয়েছে তার এহেন মন্তব্যের ভিডিও, যা শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি। কেন মারানের এই মন্তব্যের বিরোধিতা করছেন না ওই 2 রাজ্যের ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা, সেই প্রশ্ন তুলেছেন গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ভাইরাল ভিডিও ক্লিপে DMK সাংসদকে ইংরেজি শিক্ষিত এবং কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত এই 2 মানুষের মধ্যে তুলনা করতে দেখা গিয়েছে। তিনি বলেন, যারা ইংরেজি জানেন তারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ খুঁজে নেন তামিলনাড়ুতে এসে, কিন্তু হিন্দি ভাষীরা শেষ পর্যন্ত এই রাজ্যে এলে তারা নির্মাণ কাজ, রাস্তা সাফাই কিংবা শৌচাগার পরিষ্কারের কাজটাই পান, ভালো কাজ পান না। তার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। বিজেপির মুখপাত্র পুনেওয়ালা এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন। বর্তমানে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে আধার কার্ড, আর তাই আপনারা আপনার আঙুলের ছাপ দিয়েই টাকা তুলতে পারেন। ব্যাংক, বিভিন্ন ছোট ছোট ব্যাংকের শাখা এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারেন। সেখানেই হয়েছে চরম দুর্নীতি। এবার তাই আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারা অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। NPCI নির্দেশিকায় বলেছে, এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনবেল্ড পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা ইতিমধ্যে করতে শুরু করেছে। অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের, তবে গ্রাহক চাইলে ওই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করে সেই পরিষেবা চালু রাখতে পারবেন। সম্প্রতি অভিযোগ উঠছে, বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে আঙুলের ছাপ চুরি করছে প্রতারকরা, তারপর তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। NPCI এর দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশিকা। প্রসঙ্গত, গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড বা আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহকরা। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। এই ব্যবস্থাই হচ্ছে AEPS। গ্রামে ব্যাংক বা ATM এর অভাব থাকায় এই ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পেতেন এতদিন গ্রাহকরা। সেই পরিষেবাই এবার বন্ধ হচ্ছে। জানা যাচ্ছে, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে। সেখান থেকেই হয়তো এই আঙুলের ছাপ চুরি হচ্ছে। পরবর্তীকালে সেই আঙুলের ছাপ ব্যবহার করে টাকা লোপাট হচ্ছে। রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য কঠোর নিয়ম জারি পর্ষদের তরফ থেকে। আরও আগে স্কুলে ঢুকতে হবে এবার স্কুল শিক্ষকদের, জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। না মানলেই নেওয়া হবে পদক্ষেপ। নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে জারি কঠোর নিয়ম। আগের থেকে আরও 10 মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। সময় মতো না ঢুকলে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে
স্পষ্ট জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছরের মতো নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এদিন। সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে। এখন 10:50 স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। এরপর স্কুলে প্রবেশ করলে লাল কালি পড়ে। নতুন নিয়মে 10:40 পর স্কুলে ঢুকলে এবার লাল কালি পড়বে, অর্থাৎ লেট হিসেবে গণ্য করা হবে। 11:15 পর ঢুকলে দিনটিকে ছুটি হিসেবে ধরে নেওয়া হবে। অর্থাৎ নতুন নিয়ম অনুসারে 10 মিনিট আগে স্কুল শিক্ষক শিক্ষিকাদের স্কুলে এবার প্রবেশ করতে হবে। 10:40 মধ্যেই স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের।